জম্মু কাশ্মীরে বিধানসভা ভোটে মেহবুবা মুফতির দল পিডিপি এবার আর বিজেপির সঙ্গে জোটে যাচ্ছে না। 2015 সালে বিজেপির সঙ্গে জোট করে সরকার গঠন করেছিল, কিন্তু পিডিপি বিজেপির সঙ্গে আজ জোটে যাচ্ছে না। কেন দেখে নিন। সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আফতাব হালদার। আজ শুরু করছি দেশের খবর। জম্মু কাশ্মীরের সামনে বিধানসভা নির্বাচনে বিজেপির সঙ্গে জোটে নেই পিডিপি। পিডিপির নেত্রী মেহবুবা মুফতি প্রেস কনফারেন্স করে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন। পিডিপির সদর দপ্তরে দলীয় কর্মীদের সামনে ভাষণ দিতে গিয়ে ন্যাশনাল কনফারেন্সকে খোঁচা দিতে ছাড়েননি মেহবুবা মুফতি। তিনি বলেন, সরকার গঠনের লক্ষ্যেই ভোটে লড়ছে ন্যাশনাল কনফারেন্স। তিনি বলে 1947 সাল থেকে প্রতি ভোটে ওই দল এই কাজটি করে আসছে। ওরা জোট গড়ে শুধু সরকার গড়া বা ক্ষমতা থাকার লক্ষ্যে। ওদের লক্ষ্য একটাই, যেভাবে হোক কোনো একটা মন্ত্রকের দায়িত্ব থাকা। কিন্তু পিডিপি সবসময় চায় আগে তাদের কর্মসূচি পূরণ করা, তারপর সরকার গঠনের চিন্তা। তিনি বলেন, 2002 সালে আমরা মাত্র 16 জন বিধায়ককে সঙ্গে নিয়ে সরকার গড়েছিলাম। এবারও আমাদের ছাড়া সরকার গড়া সম্ভব হবে না। এবারে জম্মু কাশ্মীরে ভোটে লড়ছেন জামাতে ইসলামের নেতারা। তাদের সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণকে স্বাগত জানিয়েছেন ন্যাশনাল কনফারেন্সের নেতা তথা জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। কিন্তু এই নিষিদ্ধ সংগঠনের ভূমিকাকে তিনি কটাক্ষ করতে ছাড়েননি। তিনি বলেন, কেন তারা কাশ্মীরে এত রক্ত ঝরালো। ওমর আবদুল্লাহ বলেন, ওরা ভোটে অংশগ্রহণ করছেন, এটা খুবই ভালো কথা। গণতান্ত্রিক প্রক্রিয়া সকলেই অংশগ্রহণ করা উচিত, কিন্তু দীর্ঘ 30 থেকে 40 বছর ধরে উপত্যকায় এত রক্ত ঝরিয়ে লাভ কি হলো, তা এড়িয়ে গেলেও চলবে না। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।